এই রেডি হয়ে গেছি, এই গ্লাসের সেটটা এনেছি। আজকে বুধবার, আমাদের তো সমস্ত কিছু একার হাতে। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার, তো আজকে কাজের বউ আসেনি, সেই জন্য দুপুরবেলার থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে বউ আসেনি অনেক, আর কালকে রাত্রে অনেক রাত্রে মানে প্রেশারটা বেড়ে গেছিলো, সেই জন্য ঘুম হয়নি, প্রায় 3:45 পর্যন্ত জাগা ছিলাম। বলেছি মাছ ভাজা, ছেলে আর বাবা চিকেন খাবে না, মাছ ভাজা, তোমাদের জন্য মাছ ভাজা আর আমাদের জন্য চিকেন নিয়ে আসবে, আমি আর মেয়ে। কী এনেছে? চিংড়ি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই যে এনেছে চিংড়ি মাছ দিয়ে হবে, দা মাছ এনেছে, আবার চিকেন এনেছে। তো সমস্ত কিছু একার হাতে, তাও ছেলে একটু হেল্প করলো, কারণ আমি কাঁচা মাছ ধুতে পারি না, সেই তাও ধুয়েছি। মাছ, চিকেন এগুলি সব। তো চিকেন হয়ে গেছে, মাছটা রান্না হবে, আর মা বাড়ি থেকে কাতলা মাছ দিয়ে গেছে। আর এই যে ভাত রান্না হয়ে গেছে। তো আজকের দিনটা এইভাবেই শুরু হচ্ছে। আমার ঠাকুরের কাছে যাওয়া হয়ে গেছে, ঠাকুরের কাছ থেকে নামা হয়ে গেছে। তো চলুন দিনটা, তো আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। দেখা যাক, ছেলে চা করে রেখেছে, এখন দুপুর 2:30 বাজে, তাও আমি একটু চা খাবো। মা এসছিল, মা এসে গেল, এই মাছ দিয়ে গেল, মাও চা খেলো, আর আমার চাটা রয়েছে। চা করেছে, এই যে চা করেছে, ইলেকট্রিক কেটেলে করেছে। আজকে বুধবার, আমাদের ঘরের রুটিন অনুযায়ী আমাদের বুধবার থেকে কিন্তু সপ্তাহ শুরু হয়। কারণ হচ্ছে আমাদের বিজনেস গ্রোথটাই এরকম, মানে আমাদের বুধবার দিনই সমস্ত কিছু পেমেন্ট হয়, সমস্ত কিছু হয়, যত স্টাফ মেম্বারদের লেবারদের পেমেন্ট দেওয়া হয়, আমাদের যে কারবারটা, সেই মালপত্র মহাজনের কাছ থেকে মাল আসে, তো সেই কারণে আজকেই আমাদের দিন শুরু হয়। মানে বুধবার থেকে আমাদের যত সংসারের জিনিসপত্র কেনাকাটি হয়। তো ব্লিঙ্কিট কিছু করে নিলাম। ব্লিঙ্কিটে ছিল হচ্ছে, দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ভীমসেনী কর্পূর, আপনারা হয়তো সবাই জানেন, এটা হচ্ছে দেশি কর্পূর, এটা পিওর একদম। আর এখানে করা হয়েছে এই যে একটা ভ্যানিশ হোয়াইট, এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার একদম হোয়াইট কাপড়। যদি আপনারা কেউ মানে ওয়াশ করেন, তাতে যদি এই হোয়াইট ভ্যানিশটা দেওয়া যায়, সেটা মানে খুব 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 ভালো। আর এটা হচ্ছে পিঙ্ক ভ্যানিশ, এটা আর আদার্স কাপড় ই করার জন্য। আর এখানে একটা ভিম জেল, আর এখানে হচ্ছে একটা এরিয়াল, এই যে একটা বিশাল বড়, বাবা হাতে ধরা যাচ্ছে না, একটা বড় এরিয়াল। তো লিকুইড করতে বলেছিলাম, এটা লিকুইড আসেনি, আমি জানি না, আমি দেখছি এখন ফোন করে যে এটা লিকুইড আসেনি কেন। লিকুইডটা খুব ভালো। আর এখানে নিয়েছি একটা মেয়োনিজ, কারণ মেয়োনিজটা ঘরে রাখি, কেন বাচ্চারা তো সবসময় মানে টুকিটাকি কিছু না কিছু খায়। আর এখানে হচ্ছে একটা ফ্রেশ টমেটো কেচাপ, আর এটা হচ্ছে একটা আমুল বাটার বড় বিগ সাইজ, আর এটা হচ্ছে মজরেলা চিজ। আর কালকে মোটামুটি এমনি সব ই করা হয়েছিল, মার্কেট করা হয়েছিল যেগুলো দরকার। আর এখানে হচ্ছে সর্ষে, আর হচ্ছে এখানে ছেলে যেহেতু ওটস খায়, সাফোলা ওটস, আর একটা নুনের প্যাকেট, একটা হিং, একটা সর্ষের তেলের প্যাকেট, আর একটা রিফাইন্ড অয়েল প্যাকেট, এই হচ্ছে। আর মোটামুটি সমস্ত মশলা বাড়িতে একদম কমপ্লিট আছে। যে কটা জিনিস আনা, সে কটা জিনিস। তুমি কি আনলে? তোমার জন্য কি? আমার জন্য কি? শুনি শুনি, আমার জন্য কি বলতে হবে? আমার জন্য কি বড়া? কি বড়া? মহারাষ্ট্রে পাওয়া যায়। ও, বড়া পাও? বড়া পাও? বড়া পাও কোথায় পেলে? এর সঙ্গে লাগিও না, না। নিরামিষ, একদম নিরামিষ। বড়া পাও কোথা দিয়ে আনলে? স্টেশনে বিক্রি হচ্ছে। আজকে আমি যেহেতু ব্রেকফাস্ট করেছি, আজকেই তুমি আমার জন্য খাবার এনেছো।
বাহ খেয়ে দেবো? বাহ, দারুণ লুকস। এর ভিতরে দেওয়া না স্টাফিংটা। ও বাড়া পাও। মেয়ের আজকে পরীক্ষা ছিল, শোনান কই? হ্যাঁ শোনান? সোনান একটু বাইরে গেছে, কি কি দরকারে বললো, ও একটু বাইরে গেছে। তুমি খেয়েছো? না। তুমি একটা খাও আর আমি সোনান একটা খাবো। আমি এটা 3টে এনেছি। ও 3টে এনেছো, ঠিক আছে। রান্না হয়ে গেছে, এই যে পাবদা মাইক্রোওয়েভে হয়েছে ভাপাটা, আর এই যে চিকেন, আর মা তো মাছ দিয়ে গেছে। এই খাচ্ছি, খেতে বসছি, খেয়ে নিই, তারপরে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে যাব। এই রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 9:30, পাশের বাড়ি তো, 9:45 বাজে, পাশের বাড়ি তো যাব, খাবো, চলে আসবো। এমনি আগে দেখা করে আসা হয়েছে পাশেই, তো ফেসিয়াল করলাম, যার জন্য এত দেরি হয়ে গেল। যে ফেসিয়াল করলাম, ফেসিয়াল করার পর ফেসিয়াল করলাম হলো অনেক দিন পরে ফেসিয়ালটা করলাম। ফেসিয়াল করব সেই পুজোর সময় করেছি, তারপরে আর কোনো ফেসিয়াল করা হয়নি। এমনি যেটা রেগুলারই সেগুলি তো থাকে, কিন্তু ফেসিয়ালটা আর করা হচ্ছে না। এই হোক, ফেসিয়াল করলাম, একটা কারণে রিজনে হয়েও গেল। তো এখন যাব, খাবো, চলে আসবো, যাবো একটুখানি আড্ডা মারবো, গল্প করবো। আস্তে আস্তে প্রায় 12:30 1টা বাজবে, কেননা গল্প আড্ডা হবে। তো রাখছি। এটা তাও 50টা, মানে আমার আমার শ্বশুরের বাবার আমলের পূজা। এইটা যেটা আমার শ্বশুরের মুখে শোনা, মানে এইখানে 50 বছর হতে চললো। এইখানে 50 বছর এখনো পূর্ণ হয়তো হয় না। আমাদের তোমার দাদা বলতেছে যে আমি জ্ঞান হওয়ার থেকে আমি পুজো দেখি। ও, তাহলে 50 বছর, সেই অনুমানে হয়তো তাহলে 50 বছর হয়ে গেছে, তাহলে 50 সঞ্জুর বয়স ধরলে হয় না এখনো 50। আচ্ছা, সঞ্জুর বয়স ধরলে এবারে এখানেই প্রথম থেকে তার বাবা পুজো শুরু। এখানেই, মানে আগে বাংলাদেশে হইতো, বাংলাদেশে এখনো হয়। এখনো হয়। পূর্বপুরুষ কেউ নেই। আমার শ্বশুরের বাবা একজনকে ঠাকুরটা তার নিয়ে আসে যায় না, আমার ননদ বললো যে পিতলের ঠাকুর আছে, আচ্ছা। পিতলের হলগৌরী। আচ্ছা আর যে নীল ষষ্ঠীতে যে নীল কাটা, সে নীল আছে, আচ্ছা, নীলপাটও আছে, নীল পাট আছে বংশগত। আচ্ছা। সেইটাও আমার ননদ বললো যে 1 বছর এসছিল বাংলাদেশ থেকে, এখানে এসেছিল, নিয়ে এসেছিল নিয়ে এসছিল আমার শ্বশুর না, অন্য কেউ। এখানে যে বীরেন পাল যে ডাক্তারখানা আছে আচ্ছা, তার শ্বশুর বাড়ি, সেটা আমার শ্বশুর খোঁজ খবর নিয়ে পেয়েছিল। আহ, এখন তাদেরই ঠাকুর, ওই জিনিস তো আর কারো কাছ দিয়ে ছিনিয়ে আনা যায় না। এটা একটা আমার হয়। শ্বশুর যখন ওই দেশ ছেড়ে চলে তাদের বাড়িতে রেখে এসেছিল, কিন্তু সেটা আর ওনার ক্ষমতা হয় না আনার মতো। আনারও ক্ষমতা তারাও দেবে না, আর এও আনে নাই এইখানে, তার জন্য তখন পরিস্থিতিও সেরকম ছিল না। আমার শ্বশুর পাসপোর্টে বানালো, বাংলাদেশ গিয়ে ওটা দেখে আসবে, আর যাওয়া হয় না। টানে নাই এইখানেই তো আছে, আবার টানবে কি? না, মানে বাড়ির তো ভাবলে একটু দেখে আসি। হ্যাঁ, এইটা এই, আর বাবার হ্যাঁ, বাংলাদেশেও যাওয়া হয়তো। সেই মুজুবে একটা এই, খুব সুন্দর হয়েছে, সত্যি কথা, মানে এরা লয় ক্ষয় নাই। ভাবতে চাই যে যতদিন থাকি ততদিন চলে গেছে। এই খেয়ে আসলাম, আর ওখানে মানে এত গরম, প্রচণ্ড ইয়ে ছিল, পাড়ার অনুষ্ঠান আর পুজোর অনুষ্ঠান, অনেক ভিড় ছিল, যার জন্য আর আমি কোনো ভিডিও ক্লিপ নেইনি। আড্ডা গল্প সমস্ত কিছু হলো। এখন বাজে 1:45, তো বাড়ি আসলাম এই, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে বিছানায় যাব। তো আজকের রাত্রিটা আজকের মতন এই পর্যন্তই রইলো, দেখি নেক্সট ডে কী হয়। কালকের দিনটা, কালকে বৃহস্পতিবার, তো গুড নাইট। মানি স্কোয়ার যাচ্ছি, এই জিনিসটা চেঞ্জ করাচ্ছি। তো গাছের একটা জিনিস নেওয়া হয়েছিল, কিন্তু যেখানে ভেবেছিলাম যে সেট করবো সেটা ঠিক ভালো লাগছে না, তো
এই জন্য ওটা চেঞ্জ করতে যাচ্ছি, দেখা যাক চেঞ্জ করতে না হয়। আজকে মানি স্কোয়ার গেছিলাম, বললাম কালকে রাত্রিবেলা তো নিমন্ত্রণ বাড়ি দিয়ে খেয়ে দিয়ে ফিরেছি, তখন 1:45। তারপরে আজকে আর সারাটা দিন দেখানো হয়নি, মানে এখান থেকে আমি ভিডিওটা চালু করছি। মানি স্কোয়ারে গেছিলাম, মানে ভিডিও চালু করছি, মানি স্কোয়ারে গেছিলাম, একটা জিনিস এনেছিলাম বলেছিলাম, ওটা আর দেখাইনি, কারণ ওটা রিটার্ন করবো বলে আর দেখানো হয়নি। তো এই যে মানি স্কোয়ার থেকে এই কটা জিনিস এনেছি, এই একটা ভাস এনেছি, এই যে এই ভাসটা এনেছি, আর এই গ্লাসের সেটটা এনেছি। এই গ্লাসের সেটটা আমার এত ভালো লেগেছে, এটা বেশি ভালো লেগেছে, এটা নিচটা এত সুন্দর, একটা খুব দারুণ গ্লাসটা। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, খুব সুন্দর গ্লাসটা। এটার একটা সেট এনেছি, গ্লাস এনেছি, এটা সিঙ্গেল পিসই এনেছি, সেন্টেড ক্যান্ডেল এনেছি। এই যে এত বৃষ্টি নেমেছে, তার মধ্যে ফোনটা হয়ে গেছে সুইচ অফ। তো সুইচ হয়ে যাওয়া, তার জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। মানি স্কোয়ারে বেরোবার পর একটু লেট হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরোবার পরে তারপরে এত জোর বৃষ্টি নেমেছে, মানে আর তার মধ্যে ফোনের সুইচটা অফ হয়ে গেছে। তো আমি আর ওখান থেকে কোনো ব্লগ চালু করতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাড়িতে আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। আমি ভাবলাম এখন ব্লগটা মানে একদম সব কিছু কী এনেছি দেখিয়ে ব্লগটা কমপ্লিট করি। তো এখানেই আমার আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।